কোটিপতি হয়েও অনেকে গ্রামে পুকুরের ঘাটে পর্দা ব্যবহার করে না কেন? অনেক লোক আছে আল্লাহ তাআলা শক্তি সামর্থ্য দিবেন। এই যে বৃহত্তর নোয়াখালী এলাকার একটা সৌন্দর্য হলো যে পুকুরের যে ঘাট থাকে, এই ঘাটে বিশেষ করে বাসাবাড়িতে মহিলারা তারা ব্যবহার করলে সেখানে সামনে পর্দা দিয়ে নেয়, যাতে করে পর্দাটা রক্ষা। অনেক জেলায় আছে এই সমস্ত পর্দাটা তার বালাই নাই, বরং একই ঘাটে মসজিদের সামনের ঘাটে পুরুষও গোসল করে, মহিলাও গোসল করে। আমি নিজে এরকম বহু দৃশ্য দেখছি, নাউজুবিল্লাহ। এই বৃহত্তর নোয়াখালী, লক্ষ্মীপুর, কুমিল্লা, ফেনী এই সমস্ত অঞ্চলে আরো অনেক এলাকাতেও আছে, চট্টগ্রামে বা অন্য এলাকাতেও আছে। বাকি এই অঞ্চলগুলোতে আমরা দেখেছি যে এখনো পর্যন্ত আলহামদুলিল্লাহ মহিলাদের পর্দার বিষয়টা বুঝে, যাদের পয়সা থাকার পরেও পুকুরের ঘাটে পর্দা দেয় না, অথচ মহিলারা সেখানে গোসল করে, হাঁড়ি পাতিল দই অন্য মানুষ দেখে। এই পুরুষ কোটিপতি হতে পারে, কিন্তু সে অত্যন্ত নিচু মনের মানুষ, কারণ তার ফ্যামিলির মহিলাদেরকে অন্যদের দেখার সুযোগ করে দেয়। সে কখনো বড় মনের মানুষ না, সে ছোট মনের মানুষ। তার মধ্যে লজ্জা শরম নাই, তার মধ্যে হিতাহিত জ্ঞান নাই, তার মধ্যে কমন সেন্স নাই, তার মধ্যে আত্মসম্মান বোধ নাই। আপনার স্ত্রীকে দেখে, আপনার মেয়েকে দেখে, আপনার বোনকে দেখে অন্য পুরুষ কি চিন্তা করবে, পরপুরুষ কি চিন্তা করবে, এটা আমরা জানি কি জানি না? জানেন না আপনারা? আপনার মা বোন যদি পর্দাহীন ভাবে চলে, তাকে দেখে অন্যরা কি চিন্তা করবে আপনারা জানেন না? আপনি কি চিন্তা করেন? অন্যের মা বোনকে যদি পর্দাহীন অবস্থা দেখেন, অন্য কারো পরনারীকে, সুন্দরী নারীকে পর্দা ছাড়া দেখেন, আপনি কি চিন্তা করেন? জানেন না? জানেন না নিজেরটা? তো অন্যও সে চিন্তা করে। অতএব এটা করা কি না জায়েজ না, এটা নির্লজ্জতা। টাকা পয়সা হলে কোনো আত্মীয়তার সাথে সম্পর্ক অনেকে রাখে না, এটা কেন? এটা হলো আত্মীয়তার ফরজ, গুরুত্ব সে বুঝে না, এই জন্য সে সমস্ত করে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সব ধরনের আল্লাহর নির্দেশগুলোকে মেনে খাঁটি মুসলমান হওয়ার তৌফিক দান করুন। আল্লাহর সমস্ত নিষিদ্ধ এবং হারাম বিষয়গুলো থেকে বেঁচে থেকে আল্লাহ তাআলা আমাদের সবাইকে খাঁটি ঈমানদার, খাঁটি আমলদার এবং খাঁটি মুসলমান হওয়ার তৌফিক দান করুন। হাদা ওয়া সাল্লি ওয়া সাল্লিমু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া জাযাকুমুল্লাহু খায়রা। ভাই, আমরা মজলিস থেকে ওঠার আগে দোয়াটা পড়ে যাই। দেন সভাপতি না ফাঁকি দেন, মানে দিবেন না ভাই। আলহামদুলিল্লাহ, এই জায়গাতে প্রতি বছর মাহফিল হোক, আপনারা চান? যদি চান তাহলে সেক্ষেত্রে আপনাদের সার্বিক সহযোগিতা কাম্য। এই মসজিদ, এই জায়গাতে মাহফিল, এলাকাবাসী যারা আছেন, তারা দূর দূরান্ত থেকে যারা আছেন, বিশেষ করে যুবকদের সহায়তা আমাদের দরকার। আপনারা আছেন তো আমাদের সাথে ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা আপনাদেরকে শক্তিশালী করুক, আপনাদের হাতকে ঈমানের উপর রক্ষা রাখুক, হেফাজত করুক। এবং এই মসজিদে নিয়মিত প্রোগ্রাম হবে, আমরা আসবো। আবারও ঘোষণা দিলাম, আপনারা আসবেন এবং দ্বীনি প্রোগ্রামে শরীক হবেন। এই প্রোগ্রামের জন্য অনেকে অর্থ দিয়েছেন, সময় দিয়েছেন, বুদ্ধি দিয়েছেন।